যাদের চ্যানেলে মনিটাইজেশন আছে এবং মনিটাইজেশন নেই পরবর্তীতে হবে, হোক সে ফেসবুক কিংবা ইউটিউব, তো ব্যাংক সেট আপ করার সময় একটা জিনিস অবশ্যই আমাদেরকে এখন খেয়াল রাখা দরকার। যে ভুলটা আমি করেছিলাম বেশ কিছু বছর আগে, সেইটা এখন এসে কিন্তু সেই জিনিসটা আমাকে পরিবর্তন করতে হচ্ছে। তো আমরা যারা ব্যাংক সেট আপ করবো মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক কিংবা ইউটিউবে, এই জিনিসটা আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে। আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবো সেই অ্যাকাউন্টটা যেন অবশ্যই আমাদের ব্রাঞ্চ থেকে খোলা হয়। আমরা অধিকাংশ কি হয়, আমাদের সেভিং অ্যাকাউন্ট থাকে, শাখা থেকে আমরা অ্যাকাউন্টগুলো খুলি। খোলার পরে যখন আমরা ব্যাংক সেট আপ করি তখন কিন্তু ভালো মতো চলতে থাকে, যেগুলো বিগত দিন চলে এসছে বা আমিও চালিয়ে এসছি। কিন্তু এখন এসে একটা সমস্যার মধ্যে পড়েছি এবং এই সমস্যাটা অনেকের সাথেই হয়েছে। অনেকেই এই সমস্যার মধ্যে পড়েছে, অনেকেই জিনিসটা সলভ করে নিয়েছে বা অনেকেই এখনও পর্যন্ত করতে পারে না। তো আমার সাথে দুবার এই সমস্যাটা হয়েছে, গত মাসে হয়েছে, এ মাসেও হয়েছে। আমি বিগত প্রায় 5.5 বছর মতো মানে অ্যাকাউন্ট একইভাবেই চালিয়ে আসছি, কোনো রকম সমস্যা হয় না। আমার শাখা থেকে অ্যাকাউন্ট করা এবং সেভিং অ্যাকাউন্ট। তো ব্যাংকের ট্রান্সফারের ক্ষেত্রে, ডলার ট্রানজ্যাকশানের ক্ষেত্রে, ইউটিউবের যে পেমেন্ট বা ফেসবুকের পেমেন্ট আমার ওই একটা অ্যাকাউন্টেই করা। তো কোনো দিন কোনো সমস্যা হয়নি। তো এই 2026 সালে এসে সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হলো যে সেভিং অ্যাকাউন্ট এখন আর চলবে না। এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাগজটা হলো আমি যে শাখা থেকে অ্যাকাউন্ট খুলেছিলাম, এটাকে এখন কিন্তু ব্রাঞ্চে নিয়ে যেতে হবে। তো এটা কনভার্ট করার জন্য আমাকে এই যে কাগজটা আছে, এই ফর্মটা ফিল আপ করে এর সাথে আমার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে কিন্তু ট্রান্সফার করতে হবে। অ্যাকাউন্ট নম্বর সেম একই থাকবে এবং এর বিনিময়ে কিছু চার্জ আমাকে তারা নেবে। নিলে কিন্তু এটা সরাসরি ব্রাঞ্চে কনভার্ট হয়ে যাবে। গেলে তারপর থেকে যে এই আমাদের যে পেমেন্টটা যে আটকে যাচ্ছে, এই সমস্যাটা আর হবে না। তো আমার দুবার পেমেন্ট আটকেছে। তো দুবারই যখন আমি ব্যাংকে গিয়ে কথা বলি, তারপরে কিছু কাগজপত্র দেওয়ার পরে তারপরে কিন্তু দুবারই আমাদের মানে টাকাটা কিন্তু ছেড়ে দিয়েছে, যেটা আমরা ইউটিউবের যে পেমেন্টটা পাই। তো যারা নতুন করে ব্যাংক সেট আপ করবেন, হোক সে ইউটিউব কিংবা ফেসবুক, অবশ্যই এটা কিন্তু ব্রাঞ্চ থেকে যে অ্যাকাউন্টটা খোলা, সরাসরি ব্রাঞ্চের অ্যাকাউন্টটাই কিন্তু ওখানে দেবেন। শাখার কোনো সেভিং অ্যাকাউন্ট নম্বর ওখানে শো করাবেন না, তাহলে কিন্তু আমার মতো এরকম সমস্যায় পড়তে হবে। তো এই সমস্যাটা নিয়ে অনেকেই ভুগছেন। তো আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং নতুন যারা ব্যাংক সেট আপ করবে তারা যেন এই ভুলটা না করে। তো আপনারা কেউ করবেন না, চেষ্টা করবেন সবসময় অবশ্যই কিন্তু ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খোলার এবং ব্রাঞ্চের অ্যাকাউন্ট নম্বরটাই এখানে দেওয়ার। তো অন্যান্য ক্ষেত্রে কিন্তু শাখা থেকে খুললে সমস্যা নেই, বিশেষ করে এই যে ইউটিউবের ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা বাইরের যে ডলার যে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, এটা কিন্তু শাখাতে এই মুহূর্তে কিন্তু খুব সমস্যা হচ্ছে। যাদের যাদের শাখায় আছে সবাইকে প্রায় সব ব্রাঞ্চে চলে গেছে, অনেকেই বা আমি অনেকের থেকে শুনলাম তারাও কনভার্ট করে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে তারা ব্রাঞ্চের থেকে ওখানে কনভার্ট করে আমার মতো এরকম তারা ওই অ্যাকাউন্ট এখন চালাচ্ছে। সেম একই অ্যাকাউন্টে থাকবে, নম্বর টম্বর সব একই থাকবে, কিন্তু ব্যাংকটা ট্রান্সফার হয়ে যাবে। যেটা শাখাতে ছিল সেটা ব্রাঞ্চে হবে। তো আপনারা যারা ব্যাংক সেট আপ করবেন অবশ্যই কিন্তু ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলবেন। ব্রাঞ্চের যে অ্যাকাউন্ট খোলা থাকবে সেই অ্যাকাউন্ট নম্বরটা ব্যাংক সেট আপ করার সময় দেবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তো ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই সমস্যা আর অন্য কারোর সঙ্গে না হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে।